আন্তর্জাতিক চাপ, মার্কিন নিষেধাজ্ঞা, এমনকি হঠাৎ করে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে হারানো কোনো কিছুই ইরানকে তার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থেকে সরিয়ে আনতে পারছে না। ইসরায়েল ও মার্কিন হুমকিকে টেক্কা দিতে পরমাণু অস্ত্র অর্জনের দিকে নিজ গতিতে এগিয়ে যাচ্ছে তেহরান। সবার চোখকে ফাঁকি দিয়ে ইরান চাইছে যে কোনো মুহূর্তে নিজের এমন অবিশ্বাস্য সফলতার জানান দিতে। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতিসংঘের দুইটি গোপন প্রতিবেদনে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান স্থিতিশীলভাবে তার কাছে থাকা ইউরেনিয়ামের মজুদকে অস্ত্র উৎপাদনের মানে নিয়ে যাচ্ছে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা ও বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনা স্থবির হয়ে যাওয়ার সুযোগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গতি এনেছে তেহরান। আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ইরানে আইএইএ বেশ কিছু কঠিন সমস্যার মধ্যে পড়েছে। গত বছর তাদের যৌথ বিবৃতিতে দেয়া প্রতিশ্রুতির সামান্য কিছু পদক্ষেপ ইরানে গ্রহণ করা সম্ভব হয়েছে। চলতি মাসে গ্রোসি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ও সহযোগিতা জোরদার করতে ইস্পাহানে যান, কিন্তু এরপর থেকে তাদের আলোচনা আবারও স্থবির হয়ে গেছে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। ইরানের নতুন সরকারের কাছে পরমাণু আলোচনা চালিয়ে যাওয়া ও প্রযুক্তি বিনিময়ের আহ্বান জানিয়েছেন গ্রোসি। আইএইএ এর ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরের পক্ষ থেকে ১.৫ বছর আগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পাশ করা হয়। এতে দ্রুত ইরানকে আইএইএ এর তদন্তে সহযোগিতার আদেশ দেয়া হয়। ওই সময় ইরানের ঘোষণা না দেয়া ৩টি স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধের কাজ চলছিল। এরপর ইরানের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা দুটিতে নামিয়ে আনা হয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আগামী সপ্তাহের বোর্ড মিটিংয়ে ইরানের জন্য নতুন খসড়া প্রস্তাব আনার জন্য চাপ দেয়া হচ্ছে, তবে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেয়নি। কূটনীতিকরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ নিলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নেয়। আইএইএ এর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম ৯০% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। ইরান ইতোমধ্যেই ৬০% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ১১ মে পর্যন্ত ইরানের কাছে ১৪২.১ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা গত প্রান্তিকের চেয়ে ২০.৬ কেজি বেশি। বর্তমানে ইরানের কাছে ৩টি পরমাণু বোমা তৈরির মতো পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, বেসামরিক কাজের জন্য এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। তবে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।